জন্মাষ্টমীর জন্য আমরা আজকে এসে গেছি দুর্গাপুরের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে এবং এখানে আজকে দারুণভাবে সাজিয়েছে। আপনাদেরকে পুরো আশ্রমটা দেখাবো, ভেতরে যাব, ঠাকুর দর্শন করবেন এবং খুব ভালো লাগবে। আজকে আমরা এজনে আছি, দুর্গাপুর এজনে। এই দেখুন কি সুন্দর গেটটাই খুব ভালো লাগে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। এবং এখানে আজকে এসেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ বেলুর মঠ থেকে। হ্যাঁ, হাওড়ার বেলুর মঠ থেকে উনি এসেছেন। চলুন আমি আপনাদেরকে দেখাবো চারিদিকটা কি, তার আগে একটু দেখিয়ে দিই চারিদিকটা কীভাবে সাজিয়েছে। আলোই আলো চারিদিকটা, এবং ভেতরে গেলে আরও ভালো লাগবে আপনাদের। আস্তে আস্তে সবাই জয়েন করুন, তারপর আমি ভেতরে যাব। তার আগে আমি বাইরের দিকটা দেখাই কোন জায়গাতে আছে এই আশ্রম, সেটা নিশ্চয়ই অনেকেই জানেন, তবুও বলে দিই একটু। একদম এজন যেদিকে নেতাজি ভবনটা আছে ঠিক তার কাছাকাছি আর কি, যেদিকে এজনের পেট্রোল পাম্পটা আছে যে রাস্তায়, ঠিক ওই রাস্তাতে এটা আছে। এবং আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ, অসাধারণ লাগছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। এই দেখুন বাইরের এই জায়গাটা এত সুন্দর লাইটে লাগছে। চলুন এবার ভেতরে যাই। এবারে আপনারা আস্তে আস্তে কমেন্টস করুন কোথা থেকে সবাই জয়েন করছেন, একটু জানাবেন। আমরা ছিলাম ইস্কন মন্দিরে, আজকে আপনারা দেখেছেন সেই দৃশ্য। আর আজকে আবার এখন চলে এসেছি আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। এবং আবার বলছি, বেলুর মঠ থেকে এসেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ। এই দেখুন সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুর মঠ হাওড়ার। তো উনি আজকে এসেছেন এবং সেই জন্য আজকে ভিড়ও অনেক হয়েছে, কারণ ওনার শিষ্যরা এখানে অনেকেই আছেন। এখানে স্বামীজির মূর্তিটা খুব সুন্দর লাগে। আর মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। আজকে জন্মাষ্টমীর জন্য পুজো একটু পরেই শুরু হবে। তার আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা এবং সারদা দেবীর পুজো হয়, তারপরে শুরু হবে একটু পরেই স্বামীজির পুজো হবে, সমস্ত তারপরেই শুরু হবে একদম জন্মাষ্টমীর পুজো। আর সামনেই দেখতে পাচ্ছেন অনেকের ভিড়, অনেক ভক্তের ভিড়। এখন অনেকে আসছেন আর কি, যদিও আজকে বৃষ্টির জন্য না অনেকে বাড়ি থেকে বেরোতে পারেননি। তাই আমি ভাবলাম যে লাইভে আজকে আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ বিভিন্ন জায়গায় যখন আমরা যাই আপনারাও ভীষণ বাড়ি থেকেই দেখতে ভালোবাসেন। আর এখানে খোলার টাইম আমি দেখিয়ে দিই, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম খুলিবার টাইম এখানে লেখাই আছে দেখুন, সময় কিন্তু দেওয়া আছে। আপনারা এই সময়ে এলে একদম আসতে পারবেন, মানে মার্চ থেকে সেপ্টেম্বর অবধি সকাল 8টা থেকে 11:30 এবং বিকেল 5টা থেকে 8:30। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি যেহেতু শীতকাল, তখন সময়টা একটু বদলে যায়, হ্যাঁ একটুখানি। 8টা থেকে 11:30 তো থাকে, এবং রাত্রেবেলা না একই আছে, না রাত্রেবেলা বিকেল দিকে একটুখানি আগে থেকে খোলা হয়, 4টে থেকে খোলা হয়। তো যাই হোক, টাইমটা খুব ভালো, আপনারা সবাই ঘুরে যেতে পারবেন। এবারে আমরা মন্দিরে যাব, মন্দির দেখাবো আপনাদেরকে। আস্তে আস্তে সবাই জয়েন করুন এবং কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন, অবশ্যই জানাবেন, তাহলে আমাদের ভালো লাগে, আমরা বুঝতে পারি যে কত দূর অবধি লাইভটা পৌঁছলো। কি সুন্দর সাজিয়েছে না মন্দিরটা, খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। আর ওইদিকে আমরা যাব, ওইদিকে ভক্তদের ভিড় আছে, আমি সেদিকেও যাব, ওইদিকে প্রসাদও দেওয়া হচ্ছে। আর স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটাও আপনাদেরকে দেখাই। জুতো খুলে একদম মন্দিরে সবাই প্রবেশ করে যায় এখানে, এবং আমরাও জুতো খুলে এখানে ভেতরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তার আগে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা আমি আপনাদেরকে দেখাই, খুব ভালো লাগবে আপনাদের সবারই। অসাধারণ লাগছে না, এবং আলোয় আরও ভালো লাগছে। আচ্ছা, এবারে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব, ভেতরে যাব। জন্মাষ্টমীর জন্য বেশ ভিড় হয়ে গেছে এবং ভেতরে পুজো তো চলছেই, আমি দেখিয়ে দেবো। জন্মাষ্টমীর পুজো শুনলাম একটু পরে শুরু হবে, আমি ভেতরে যাই তারপরে দেখাই। আচ্ছা, 9 ভাদ্র সোমবার এই দেখুন সেবাশ্রমে অনুষ্ঠিত হবে, মানে আজকে শ্রীরামকৃষ্ণের জন্মাষ্টমী লেখাই আছে এখানে। এবং গিরিশানন্দজি মহারাজ এসেছেন এখানে, এই দেখুন। তো আমরা যাব সামনের দিকে, এবারে ভেতরে যাই। আস্তে আস্তে সকলে জয়েন করুন। আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি লীনা সেনগুপ্ত। আচ্ছা দিদি, তুমি আজকে ব্যাঙ্গালোরে আছো? আচ্ছা, থ্যাংক ইউ, ব্যাঙ্গালোর থেকে কমেন্টস করছো। ভালোই কাটছে তার মানে জন্মাষ্টমীর দিন ব্যাঙ্গালোরে। চলুন সামনে যাই এবং দেখাই আপনাদেরকে সেবাশ্রমটা, মন্দিরটা। হরে কৃষ্ণ, কমেন্টস করবেন একটু সবাই। কত ভক্তেরা এসেছেন দেখুন। আজকে দিনটা তো বিশেষ দিন, শ্রীকৃষ্ণের পুজো হচ্ছে এখানে, আরতি হচ্ছে। হরে কৃষ্ণ, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন।
যেমনটা দেখেছিলেন যে ইস্কন মন্দিরেও বিশাল ভিড় হয়েছিল। আর এটা তো সেবাশ্রম, এই আশ্রমটা একটু আলাদা। রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের ফটো পুজো হয়েছে। দুর্গাপুর জয়দেব এভিনিউ থেকে দেখছেন বিদিশা ঘোষ দস্তিদার, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন, না যাতে আরও বেশি অনেক সংখ্যক মানুষকে আমরা আজকে জয়েন করাতে পারি, দেখাতে পারি লাইভটা। কারণ শ্রীকৃষ্ণের আজকে জানেন তো কততম জন্ম? 5250তম জন্মবার্ষিকী এটা। হ্যাঁ, এবং আজকে এই জন্মবার্ষিকীতে আমরা যেমন ইস্কন মন্দিরেও গেছিলাম, আজকে এখানেও চলে এসেছি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। দুর্গাপুরের এই জন্যই আছে এটা। মৌমি ব্যানার্জি, তো মৌমিদিও জয়েন করেছে, আচ্ছা যে পুরো ছন্দবাণী জয়েন করছে। লীনাদিকে দেখলাম, মৌমিদিকে দেখলাম। পিন্টু মণ্ডল বলছেন হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন, শ্যাম মণ্ডল বলছেন আমি ডিপিএল টাউনশিপ থেকে দেখছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা দূর থেকে দেখছেন একটু, আচ্ছা রাজবাদ থেকে দেখছেন পিন্টু মণ্ডল, থ্যাংক ইউ। আসলে একটু শেয়ার করে দেবেন, যাতে অনেক দূর থেকেও তো অনেকে দেখছেন, বৃষ্টিতে অনেকে বেরোতেও পারেননি, তাদের কাছে যেন পৌঁছে যায় লাইভটা। খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এবং শ্রীকৃষ্ণের পুজো দেখতে পাচ্ছেন, ভগবানের পুজো চলছে। আসলে এই ধরনের আশ্রমগুলোতে এলে বা মন্দিরগুলোতে এলে না, মনটা একদম আলাদা হয়ে যায়, কত শান্ত হয়ে যায় দেখবেন। আমি প্রমীলা রয়, আচ্ছা প্রমীলা রয় কমেন্ট করছেন শেপকো থেকে দেখছি, আচ্ছা থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। মন খারাপ থাকবে বা হয়তো মন চঞ্চল, দেখবেন একবার মন্দিরে বা আশ্রমে আসবেন, মনটা কতটা শান্ত হয়ে যায়। এবং এই জায়গাগুলো বেশ নির্জন, মানে সুন্দর জায়গা, পরিবেশ এত ভালো। এবং আজকে যেহেতু বিশেষ দিন, আরও ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, ঠাকুরের ভোগ এখানে রান্না হচ্ছে, দেখে নি ঠাকুরের ভোগে কি 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 রান্না হচ্ছে। আচ্ছা, এরকম একদম তালের বড়া হচ্ছে। আচ্ছা, তালের বড়া এখানে বানানো হচ্ছে, এই দেখুন। ঠাকুরের ভোগ একদম আলাদাভাবে সদ্য বসতে তো বানানো হয় এবং খুব ভালো আর কি দেখাতে পারছি আপনাদেরকে। শ্রীকৃষ্ণের প্রসাদ এখানে সবাই পাবে, এখানে বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা চলুন, চারিদিকটা এত সুন্দর আলোয় আলোকিত করে দিয়েছে, খুব সুন্দর। আর ওইদিকে আমরা যাব, মহারাজ আছেন, তার সাথে সাথে অনেক ভক্তেরা আছেন, ওদিকটাও প্রচুর ভিড় হয়েছে। কোন জায়গা দাদা? টোটন কর্মকার, এটা দুর্গাপুর এই জন্যই আছে, রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। এই সেবাশ্রমে আমরা এখন এসেছি, যেহেতু আজকে জন্মাষ্টমী সেই জন্যই আজকে এসেছি। এবং এখানে শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি এসেছেন, হ্যাঁ গিরিশানন্দজি মহারাজ এসেছেন, এবং আপনাদেরকে দেখাবো। সেখানেই ভক্তদের প্রচুর ভিড় হয়েছে,
আচ্ছা, আপনারা অনেকেই হয়তো আসেননি, আশ্রমটাই জানেন না, তার জন্য আমার মনে হয় সুবিধা হবে আপনারা একটু লাইভটা দেখে নিলে পুরোটাই আর কি দেখলে বুঝতে পারবেন যে কেমন আশ্রমটা। আমি সেই জন্যই এসেছি। আসলে অনেকেই তো বৃষ্টিতে আজকে আসতেও পারেননি, বিভিন্ন জায়গায় আমরা যাই বিভিন্ন সময়, এবং জন্মাষ্টমীর দিন এই সমস্ত জায়গাগুলো ভীষণ ভালো মানে লাগে, কারণ এত আয়োজন থাকে। আজ বৃষ্টির ভিতরে কত মানুষ এসেছে, একদম বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকেই এসেছেন তুষারদা, একদমই তাই। আপনি কি কখনো এসেছেন এখানে? কমেন্টসে জানাবেন। এখানে সব ভক্তদের ভিড়, কারণ মহারাজের সাথে দেখা করার জন্য এসেছেন। গিরিশানন্দজি এসেছেন তো মহারাজ। একদম আজকে মহারাজের সাথে সাক্ষাৎ করতে, মহারাজকে প্রণাম করতে, আশীর্বাদ নিতে এখানে অনেক অনেক ভক্তেরা এখানে এসেছেন, এবং এ দেখুন তার জন্য বিশাল লাইন। হরে কৃষ্ণ দাদা, টোটন কর্মকার বলছেন হরে কৃষ্ণ। প্রচুর ভিড় আজকে, অনেক লাইনে আছে, সবাই মহারাজের সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, সেই জন্য বেলুড় মঠ থেকে মহারাজ এসেছেন আজকে। খুব সুন্দর জায়গা, সত্যি খুব ভালো লাগছে। এবং আজকে দেখুন আলোই এত সুন্দর লাগছে চারিদিকে, আর বৃষ্টি হয়েছে তো মানে গাছপালাগুলো একদম চকচক করছে, যেন আরও সুন্দর হয়ে গেছে আর কি। এখন বৃষ্টি এখনও কিন্তু ঝিরিঝিরি পড়ছে, একদম ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। আপনাদের ওখানে বৃষ্টি পড়ছে জানাবেন। আজকে কিন্তু ইস্কন মন্দিরেও গেছিলাম, এবং জন্মাষ্টমীর তখন পুজো সেই সব আমরা দেখিয়েছি ওখান থেকে। জন্মাষ্টমী তো ওখানে অনেক কিছু হয়, এখানেও তাই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু স্বামীজি সেই মহারাজ এসেছেন, এখানে মহারাজ এসেছেন, সেই জন্য কিন্তু অনেক ভিড় হয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ভক্তেরা এসেছেন। সেই জন্যই আজকে এলাম, ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই এই আশ্রমের দৃশ্য। কে কে এসেছেন এখানে, কে কে কখনো ঘুরতে এসেছেন আপনারা জানাবেন, সেটা কমেন্ট সেকশনে একটু জানাবেন। আচ্ছা, আমি এবারে ভেতরে সামনের দিকে যাব। ভেতরে যাওয়া যাবে, কোন দিকে যায়? এইদিকে। এখানে একদম মালপোয়া বানানো, দেখুন মানে আশ্রমের অনেকেই কিন্তু মালপোয়া বানিয়ে এনেছেন। এই দেখুন একদম মায়েরা নিজেদের হাতের বানানো মালপোয়া এখানে প্রসাদে সবাইকে দিচ্ছেন। এই যে আমি বলেছিলাম না মহারাজ এসেছেন, এই দেখুন মহারাজকে অনেকেই প্রণাম করছেন। বেলুড় মঠ থেকে এসেছেন উনি। বেলুড় মঠ থেকে এসেছেন, এবং সেই দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি আমরা লাইভে। অনেকেই আসছেন, মহারাজকে প্রণাম করছেন, ওনাকে সাক্ষাৎ করছেন। স্বামী গিরিশানন্দজি মহারাজ এসেছেন বেলুড় মঠ থেকে। আচ্ছা, আজকের কে সেশন সম্বন্ধে একটু ডিটেলস, আজকে কি হচ্ছে আসলে, আজকে এই আশ্রমে কি হচ্ছে, কি আয়োজন হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে, এবং অবশ্যই মহারাজ তো এসেছেন, সবটা নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের বিশেষ দিনে বিশেষ পুজো যেটা ব্যাপার, জন্মাষ্টমীর বিশেষ পুজো আমাদের এই দিন পালিত হয়, বহু বছর ধরে পালিত হয়ে আসছে। 1969 থেকে আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা, তার থেকে আমাদের জন্মাষ্টমী পুজো উপস্থিত রয়েছেন এখানে। তার জন্য চারিদিকে একদম রোজ মানে ঝলমলে অবস্থা।
ঠাকুরের বিশেষ পুজো। এখানে দুর্গাপুরবাসী আজকে পেয়েছে মানে গুরুর কৃপা, গুরুর কাছ থেকে যেটুকু পাই আর কি লুটে পুটে নেওয়ার চেষ্টা। গুরুকে তো সহজে পাওয়া যায় না, গুরু সারাক্ষণই ব্যস্ত, আর সহজে গুরুর কাছে যাওয়াও যায় না, ঠিক আছে। তো গুরুর কাছে ভিড় জমিয়েছে, গুরুকে আগে দর্শন, গুরুকে প্রণামের পরে তারা আবার ঠাকুরের কাছে ফিরে যাবে। এটাই তাদের মনুষ্যমানে, গুরুর কাছে এসে গুরুকে জানিয়ে তারপরে যাবে সবাই দিকে দিকে ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করবে। মানে পুজো এরপরে হবে, পুজো শুরু হয়েছে, পুজো শুরু হয়েছে, আরতি তো হচ্ছে, হ্যাঁ পুজো শুরু হয়েছে। আর এখানে দেখছি মালপোয়া বিতরণ হচ্ছে, মায়েরা সব নিজেদের হাতে বানিয়েছে। একদম 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 একদম। এরপরে আরো বিশেষ রয়েছে, ওদিকে আমাদের রয়েছে আজকের জন্য বিশেষভাবে নারকেল নাড়ু আর তালের বড়া, যে আজকে জন্মাষ্টমী স্পেশাল। জন্মাষ্টমী স্পেশাল আছে নারকেল নাড়ু আর তালের বড়া যে স্পেশাল, সেটা আমাদের তো এটা কিছুক্ষণের শেষ হলে, আমাদের পুজো শেষ হলেই ওই প্রসাদ ওইদিকে বিতরণ শুরু হবে। এদিকের চ্যাপ্টারটা শেষ হলে ওইদিকে আবার যে শুরু হবে। তো এখন চলছে টুকটাক করে চলছে। এরকম মানে যে কোনো ফেস্টিভ্যালে পুজোর সময়ে তো এখানে এরকম প্রচুর ভিড় হয় এই আশ্রমে। আমাদের বিশেষ পুজো বলতে আমাদের ঠাকুরমা আর স্বামীজির জন্মতিথিতে মোটামুটি ধরুন 5,500-6,000 লোক ভক্ত প্রসাদ পায়। মোটামুটি 10-12 হাজার ভক্তের সমাগম হয় সন্ধেবেলায়, ঠিক আছে। এরপরেও 31 তারিখে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে, ও তার ব্যানার ওখানে আমরা দিয়ে রেখেছি, ঠিক আছে। মনসাদ্বীপ থেকে মহারাজ আসছেন, ঠিক আছে, বিশেষ পাঠ থাকছে, মহারাজের পাঠ থাকছে। তো মহারাজ মানে কেউ যদি, যারা ভক্তরা দেখছে এই লাইভটা, কেউ যদি আসতে চায় মহারাজকে দর্শন বা প্রণাম বা তার পাঠ শোনার জন্য, তো সেই দিন 31 তারিখে সন্ধ্যাবেলায় আসতে পারে। খুব সন্ধ্যারতির পর থেকে আমাদের যে কোনো প্রোগ্রামে শুরু হয় সন্ধ্যারতির পরে, মানে সন্ধ্যারতি, ঠাকুরের সন্ধ্যারতি হবে সন্ধ্যাবেলায়, ঠাকুরমা স্বামীজির সন্ধ্যারতি হয়, তারপরে শুরু হয়। আপনারা যদি পুজো দেখতে আসতে চান আজকেও আসতে পারেন, যারা কাছাকাছি আছেন আসা সম্ভব হবে। বৃষ্টি এখন প্রায় থেমেই গেছে, সারাদিন বৃষ্টি পড়ছিল। আপনার নাম, পরিচয়? আমার নাম আশিস। আচ্ছা, আপনি আশ্রমের সদস্য, ঠিক আছে। তো ব্যাস এইটুকুই আমার পরিচয়। থ্যাংক ইউ। সত্যি খুব ভালো লাগছে আমাদেরও মন্দিরে এসে, মন্দিরটা এই আশ্রমে এসে। আসলে আশ্রমের পরিবেশটা এত সুন্দর, আর একদম স্বামী পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামীজি, মা শারদা মা, এবং এত কিছু আছে তার সাথে। আবার এখানে দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণের পুজো, জন্মাষ্টমীর দিন বিশেষ তিথিতে আজকে, সেই জন্যই আসা। সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা বেশ ভালো কাটছে আর কি। আমার মনে হয় আপনারাও যদি আসেন ভালো লাগবে। এত সুন্দর সাজানো গোছানো, এবং আপনারা দেখলেনই যে ভেতরে গিরিশানন্দজি মহারাজ উনি কিন্তু আছেন, দর্শনও আপনারা করলেন। বেলুর মঠ থেকে এসেছেন, ওনাকে পাওয়া যায় না সহজে, কারণ সত্যি এত ব্যস্ত, এত দূর থেকে উনি আজকে এসেছেন। দুর্গাপুরবাসীরাও ভীষণ কি বলবো দেখতে পাচ্ছেন, সেই জন্য এত লাইন দিয়েছেন আর কি, দেখার জন্য, ওনাকে দর্শন করার জন্য। আর এদিকে এই যে এখানে মায়েদের হাতের মালপোয়া, সব কিছু নিয়ে জমে গেছে বৃষ্টিতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেকেই কমেন্টস করছেন, রাজসেনও বলছেন, একদম ভক্তেরা ভিড় করছেন। আর এই দেখুন, তার সাথে সাথে উপরি পাওনা মায়েদের হাতের মালপোয়া। হ্যাঁ, আর ওখানে কিন্তু মহারাজকে প্রণাম করার জন্য একদম ভক্তেরা সব লাইন দিয়েছেন, এসেছেন, সাক্ষাৎ করছেন। মহারাজকে আপনারাও দর্শন করুন, দেখুন যারা দূর থেকে দেখছেন। আচ্ছা, ওখানে দেখতে পাচ্ছেন আশ্রম সেক্রেটারি আছেন, ওনার নাম হচ্ছে অভিজিৎ চ্যাটার্জি। আচ্ছা, এই আশ্রমের সেক্রেটারি। আচ্ছা, তার সাথে তো মহারাজকে দেখতেই পাচ্ছেন আপনারা, দূর থেকেও দর্শন করে নিন, দেখে নিন। যারা আসতে পারেননি তাদেরও দর্শন হয়ে গেল এখান থেকে, এবং ওনাকেই দর্শন করার জন্য, ওনাকে প্রণাম করার জন্য ভক্তেরা দলে দলে ভিড় করছেন। এই দেখুন, গুরুকে পেয়েছেন, একদমই তাই। আচ্ছা, সজল মণ্ডল বলছেন, আমার একটা প্রশ্ন আছে, উনি কি দীক্ষা দেবেন? যদি দীক্ষার মধ্যে উনি কি দীক্ষা এর মধ্যে দিতে চান তাহলে ফোন নম্বর শেয়ার করে দেবেন। আমি নিশ্চয়ই কথা বলছি, জেনে নিচ্ছি, আপনার জন্য নিশ্চয়ই জেনে নেব। নিশ্চয়ই জেনে নেব, আপনি একটু ওয়েট করুন, একটু লাইভে থাকুন, আমরা জেনে নিয়ে আপনাকে অবশ্যই জানাচ্ছি।
যারা দর্শন করে যাচ্ছেন হাতে দেখুন প্রসাদ নিয়ে যাচ্ছেন এখান থেকে। সবার জন্য আছে মালপোয়া। মনোজ মান্না কমেন্টস করছেন নডিয়া দুর্গাপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। পরে যারা জয়েন করলেন এভাবে কমেন্টস করতে থাকুন। আর একদম হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ মনোজ মান্না বলছেন, একদমই তাই, জয় শ্রীকৃষ্ণ। আজকে বিশেষ দিন, জন্মাষ্টমীর দিন, এবং সেই জন্যই আসা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে এসে বেশ ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে তো লাইভে? একটু কমেন্টসে জানাবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা জয়েন করেন, কোথা থেকে জয়েন করেছেন সেটা জানাবেন প্লিজ। আচ্ছা, বলছি এখানে কি আজকে মহারাজ দীক্ষা দেবেন? কারণ সজল মণ্ডল কমেন্টস করছেন আজকে কি উনি দীক্ষা দেবেন? এখন নেই। অ্যাকচুয়ালি দীক্ষার ব্যাপারটা যেটা, আমাদের তো ভাব প্রচারের আন্ডারে, এটা ডাইরেক্ট মিশন নয়। আসানসোল, রামহরিপুর, বাঁকুড়ার মতন এটা আমাদের ডাইরেক্ট সেন্টার তো নয়। তো আমরা মহারাজ যে 6জন মহারাজ আছে, মহারাজদের আপিল করতে থাকি যে মহারাজের যখন টাইম হয়, সময় হয়, সেরকম শিডিউল অনুযায়ী আমাদের দীক্ষার ডেট দেন, সেই অনুযায়ী দীক্ষা হয়। তো সম্ভবত আমরা এরকম একটা খবর পাচ্ছি যে এরকম হতে পারে। নভেম্বর ডিসেম্বর করে আমাদের একটা কথা চলছে, সেটা ফাইনাল হলে খুব শীঘ্রই আমরা ব্যানার দেবো। ঠিক আছে, তো দীক্ষা এখন আপাতত দীক্ষার অনুষ্ঠান নেই, এখন দীক্ষার অনুষ্ঠান নেই। নভেম্বর ডিসেম্বরে একটা কথা চলছে দীক্ষার অনুষ্ঠানে। ঠিক আছে, যদি হয় তো ভক্তমণ্ডলী জানতেই পারবে। আমাদের ফেসবুক বলছেন যদি দীক্ষা দেন তাহলে ওনার ফোন নাম্বারটা, মানে এখানকার ফোন নাম্বারটা দিয়ে রাখতে আর কি। অ্যাকচুয়ালি ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, তো আচ্ছা কমেন্টসে উনি দিয়ে দেবেন, আপনি কমেন্ট বক্সে ওনাকে একটু রিপ্লাই দিয়ে দেবেন ওনার ফোন নাম্বারটা। ঠিক আছে, ফোন নাম্বারটা আমি কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবো। আর দীক্ষা অনুষ্ঠানে আসুন, নাম লিখিয়ে যান। আমরা আশ্রম থেকে নাম দীক্ষার যে প্রসেসটা আর কি, মানে কেউ নাম যদি লিখিয়ে যায় তারপরে আমরা তার সঙ্গে আশ্রম থেকে আমাদের যোগাযোগ করে নেওয়া হয়। আচ্ছা, পুরো প্রসেসটার জন্য একটা লং প্রসেস থাকে আমাদের, পুরো প্রসেসটার জন্য আমরা আশ্রম থেকে যোগাযোগ করে নিই এই দীক্ষার ব্যাপারটা। এছাড়া আমাদের এখান থেকে দীক্ষা পুজো ছাড়া আমাদের এখান থেকে খুব সেবা কাজও অনেকগুলো হয়। ঠিক আছে, ত্রাণ, তারপরে রিলিফ, যেসব সমস্ত রিলিফগুলো হয়, শীতের সময় বস্ত্র বিতরণ। ঠিক আছে, এই মহালয় পুজোতে শাড়ি বিতরণ মায়েদের। ঠিক আছে, তো এইসব অনুষ্ঠানগুলো হয়। এই সমস্ত আপডেটগুলো কিভাবে পাবেন সবাই? মানে তো আমরা ব্যানার দিই, ব্যানারের মাধ্যমে প্রচার হয়। আচ্ছা, তাছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, 2-3টে, কিছু ভক্ত রয়েছে সেখানে। তো তাদের সাহায্যে, তাদের অনুদানেই আমাদের এই প্রচেষ্টা চলে যাচ্ছে। ঠিক আছে, তো অনেক মায়েরা শাড়ি পান। ঠিক আছে, তাই অনেক ভক্তেরই সাহায্য, মানে এই সমস্ত সেবামূলক কাজ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বুঝে গেছেন, প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সজল মণ্ডল। বোঝা গেছেন যে এখন তো আজকে দীক্ষা নয়, তবে দীক্ষা যখন দেওয়া হবে, দীক্ষার সময় নভেম্বর ডিসেম্বরে দেওয়া হতে পারে, তখন জানিয়ে দেবেন ওনারা। আশা করছি বুঝে গেছেন। আলপনা দাসও বলছেন জয় গোপাল। হ্যাঁ, জয় গোপাল, হরে কৃষ্ণ, অনেকেই কমেন্টস করছেন এবং সবাই জানাবেন যে কেমন লাগছে আশ্রমটা। চলুন আমি আবার সামনের দিকে যাই। যে আশ্রমের চারিদিকের পরিবেশটা একটু দেখুন, গাছগাছালিতে সুন্দর করে সাজানো, এবং মন্দিরটাও খুব সুন্দর। এখানে একটু দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনের কাজ চলছে, তার মানে এখানেও আরও বিশেষ কিছু একটা হবে, মন্দিরের আদলেই কিছু একটা বানানো হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগবে। হ্যাঁ, যাই হোক, আপনারা যদি কখনো বিশেষ দিনে আসেন, এই দিনগুলো খুব উপভোগ করবেন আর কি এখানে এলে। আর এখানে দেখুন পুরো আলোয় আলোকিত, খুব সুন্দরভাবে সাজানো। জয় গোপাল, জয় গোপাল, হরে কৃষ্ণ, অনেকেই কমেন্টস করছেন রাধে রাধে। একটু সবাই বাকিরাও জানান কোথা থেকে দেখছেন, তাহলে ভালো লাগে, কারণ আপনাদের কমেন্টসগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে। বিভিন্ন রকমের গাছগাছালি এখানে আছে। একদম সামনের দিকে একটু যাই, বেশ অনেকটা জায়গা জুড়ে তো আশ্রমটা। আর আজকে বৃষ্টিতে, যদিও মানে বৃষ্টি যদি না হতো তাহলে কিন্তু আরও অনেকটা ভিড় হতো, আচ্ছা, সজল মণ্ডল বলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার শেয়ার করুন। উনি নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবেন আপনাকে। একটু আগে বলে দিলেন যে আমি রিপ্লাই দিয়ে দেবো, তো আপনাকে নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবে। তো যাই হোক, এই আশ্রম থেকেই
আশিসবাবু, ওনার সাথেই তো একটু আগে কথা হলো। আর যারা যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ, আপনারা কমেন্টস ওইভাবে করতে থাকবেন। জুমান নাগ চৌধুরী বলছেন হরে কৃষ্ণ, একটু শেয়ার করে দেবেন যাতে আরেকটু বেশি সংখ্যক মানুষকে আমরা এই লাইভগুলো দেখাতে পারি। আমাদের লাইভগুলো করার উদ্দেশ্যই তাই, অনেক সংখ্যক মানুষকে দেখানো, তাদেরকে যুক্ত করা এবং যাতে সবাই দেখতে পায় আর কি, তাহলে আমরাও সার্থক। আর এই যে দেখুন মন্দিরটা কী সুন্দরভাবে সাজানো। এটা কোথায় তারকক্রিয়া গড়াই বলছেন? এটা একদম দুর্গাপুর এজনে, মানে যেখান থেকে নেতাজি ভবনের রাস্তাটা বা কি বলবো, যেদিকে এজন পেট্রোল পাম্পটা আছে ওই রাস্তাতেই পড়ে। আপনারা এলেই আর কি পেয়ে যাবেন, রাস্তার পাশেই, কোনো দেখেই বুঝতে পারবেন, গেটটা দেখলেই বুঝতে পারবেন। আমি তো অলরেডি গেটটাও দেখিয়েছি আপনাদেরকে। রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, খুব সুন্দর জায়গা। আর আজকে অনেক ভক্তদের ভিড়, আবার বলছি, কারণ আজকে তো জন্মাষ্টমী, তার সাথে সাথে আজকে এসেছেন মহারাজ। রিতেশ ব্যানার্জি বলছেন প্রণাম গুরু মহারাজ। হ্যাঁ, একদম কমেন্টস করুন সবাই এভাবেই। কারা কারা এসেছিলেন এর আগে বা আসেন সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। দেখুন এখনও কিন্তু ভিড় হচ্ছে, আরও অনেকেই আসছেন। মন্দিরটা যারা পরে জয়েন করলেন আরেকবার আমি দেখিয়ে দিই। আমি তো প্রথমেই ঢুকেছিলাম, আপনারা জানেন হয়তো অনেকে প্রথম থেকে যারা দেখছেন, কিন্তু পরে যারা জয়েন করলেন একবার দেখে নিন, ঠিক আছে? ভালো লাগবে আপনাদের। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম দুর্গাপুর এজনেই আছে। ভেতরে ঢুকলে একদম সত্যি মন শান্ত হয়ে যায়। একদম স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মা এখানে আছেন। খুব সুন্দর ফুল দিয়ে মালা দিয়ে সাজানো হয়েছে। দেখুন প্রত্যেক দিন পুজো হয়, আরতি হয় এবং এখানে শ্রীকৃষ্ণ ভগবান এই দেখুন সুন্দরভাবে সাজিয়ে আজকে পুজো হয়েছে। পুজো হবে আসলে জন্মাষ্টমীর যে পুজোটা শুরু হয়েছে আবার এখনও হবে। আশিস বাবুর ফোন নাম্বারটা শেয়ার করুন। সজল মণ্ডল বলছেন নিশ্চয়ই উনি রিপ্লাই দিয়ে দেবেন আপনাকে। হ্যাঁ, উনি তো বললেন, উনি কমেন্টসে অলরেডি উনি বললেন কমেন্টসে রিপ্লাই করে দেবেন আপনাকে, ঠিক আছে? পুজো চলছে, অনেকেই পুজো দিয়েছেন। এই দেখুন ভাই
মন্দিরটা দারুণ সাজিয়েছে, খুব সুন্দর লাগছে আজকে। শান্ত পরিবেশ, মন ঠান্ডা হওয়ার পরিবেশ আর কি। আচ্ছা, যারা ভাবছিলেন কোনখানে, এটা জানেন তো, একদম উল্টো দিকেই দেখতে পাচ্ছি স্পোর্টস হোস্টেলটা আছে। তো এটা আপনাদের মানে চিহ্নিত করতে সুবিধা হবে। হ্যাঁ, রাস্তার অপোজিটে আছে স্পোর্টস হোস্টেল, তারপর স্পোর্টস হোস্টেলের ঠিক অপোজিটে আছে এই যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। 1969-এ এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। রাস্তাটা বুঝে গেছেন যারা ভাবছিলেন যে কোথায় কোথায়, আশা করছি আজ অসুবিধা হবে না, দুর্গাপুর এই জন্যই আছে। ঠিক আছে, কি সুন্দর সাজিয়েছে। সাইডটাতে আমি রাস্তা থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তার জন্যই রাস্তাতে এলাম যে একটু দেখিয়ে দিই এই আশ্রমটা। আপনারা রাস্তা থেকে যখন পাশ দিয়ে পেরিয়ে যান ঠিক এই লুকটা পান আর কি সেবাশ্রমের। দেখুন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, খুব সুন্দর করে লেখা আছে, বাংলায় সুন্দর করে লেখা আছে। আচ্ছা, স্পোর্টস হোস্টেল তার অপোজিটেই, আর গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। আশা করছি ভালো লাগছে, তাই না? খুব সুন্দর সাজিয়েছে। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ এসেছেন এবং ওনাকে দর্শন করতে, ওনাকে প্রণাম করতে এসেছেন অনেকেই। খুব সুন্দর লাগছে গেটটা, অসাধারণ লাগছে। স্যার ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। একটু আগেই যার সাথে কথা বললাম উনি তো বিধাননগর বয়েজ স্কুলের শিক্ষক, আপনি আপনারা অনেকেই চেনেন। আচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। আর হ্যাঁ, একটু যেটা বলছিলাম, একটু আগে স্যারের সাথে দেখা হলো, আমার স্যার উনি আমার স্কুলের স্যার, তো ওনার সাথে দেখা হলো। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ বলে লাইভটা শেষ করছি। বাই।